করতে হবে যে এটাও অনেক খরচ। কাজে এটা শুধু মুশকিল হলো আমরা এটা দিয়ে আরো বাড়াতে থাকবো। এই ইয়ার্ড নির্মাণ করা, জেটি নির্মাণ করা, সড়ক নির্মাণ করা, আন্ধারমানিক নদীর উপর সেতু নির্মাণ করা। এখন আমরা করি কিন্তু শুধু আমাদের না, এটা ভবিষ্যতে যতদিন এই প্রকল্প থাকে, যতদিন এই বিদ্যুৎ কেন্দ্র থাকে, এই সমস্যা, এই ক্ষতি তো হতেই থাকবে। এটা অনেক অঙ্ক হিসাব করে বের করতে হবে ওই ক্ষতি কত হবে আর এই বিদ্যুৎ কেন্দ্রের লাভ কত। সব ডেটা থাকলে আমি ঘরে বসেই কম্পিউটারে করতে পারতাম ভবিষ্যতে ডিসকাউন্ট রেট মেপে খরচ, লাভ, ক্ষতি, সামাজিক সব যদি তথ্য থাকতো। সেই সব তথ্য তো এই মুহূর্তে নাই। আরেকটা প্রকল্প নিয়ে আমরা আরো অন্য প্রকল্পগুলো খুব সোজা প্রকল্প। আমরা চট্টগ্রাম বিমানবন্দরকে রানওয়ে শক্তিশালী করতে চেয়েছি এবং একটু বাড়াতে চেয়েছি, সেটাই বছর শেষ হয়ে যাবে। আগের প্রকল্প আমাদের কোনো সমস্যাই ছিল না। চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ, এটা এই বছর থেকে আমরা শুরু করেছি। 3 বছর লাগবে নতুন প্রকল্প। ভূমি অধিগ্রহণ আমরা কখনোই খুব এটা চট্টগ্রাম ওয়াসার প্রকল্প। পয়ঃশোধনাগার তো অত্যন্ত প্রয়োজনীয়। শুধু প্রশ্ন উঠেছিল ভূমি অধিগ্রহণ করার থেকে সরকারের তো অনেক ভূমি পড়ে থাকে, সেগুলোকে ব্যবহার করা যায় না কেন? এই প্রকল্পের বেলায় ইতিমধ্যেই ভূমি হয়ে গেছে, কাজেই আর এটাতে করা যায়নি। কিন্তু এটাতে এই প্রসঙ্গে একটা আলোচনা যেটা এসেছে সেটা হলো যে ভবিষ্যতে প্রকল্প, নতুন প্রকল্প তৈরি করার সময় আগে দেখতে হবে যে আমাদের তো ভূমির সবচেয়ে স্বল্প, ভূমি নষ্ট করা তো কৃষি জমি হোক আর বা মানুষের বাসগৃহ স্থানান্তর করেই হোক, এটা তো ব্যয়বহুল এবং আমাদের জমি নষ্ট হচ্ছে। তার থেকে সরকারের বহু জায়গায় বহু ঘাস জমি পড়ে আছে, কেউ চিন্তা করে দেখে না যে রেলওয়ের কত জমি পড়ে আছে, ওয়াটার বোর্ডের অনেক জমি পড়ে থাকে, এমনকি জেলা পরিষদের জমি পড়ে থাকে। এই জমিগুলো আগে হিসাব নিকাশ করে যদি উপযুক্ত স্থান হয় তাহলে যে কোনো নতুন প্রকল্প এইসব জায়গায় করা উচিত। বা অনেক শিল্পনগরের জন্য কত জমি করা হয়েছে, তারপর শিল্পনগর, বেসিক নগর, এগুলো তার হয়নি কিন্তু পড়েই যাচ্ছে। অনেক মিলস আছে না, সুগার মিলস, জুট মিলস, এগুলো তো বন্ধ হয়ে গেছে কিন্তু জায়গাগুলো পড়ে যাচ্ছে। যাই হোক, এই প্রসঙ্গে একটা আলাপ এসেছিল যে বাংলাদেশের যত সরকারি জমি আছে, বেদখল হয়ে আছে, এগুলোর একটা হিসাব নেওয়া দরকার এবং পর্যালোচনা করা দরকার, ভূমির উপযুক্ত ব্যবহার।